7.7 মাত্রার ভূমিকম্পে ভেঙে পড়ছে বিশাল বিশাল ভবন। ব্যাংককের 30 তলা একটি ভবন এক নিমিষেই গায়েব। হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা। চারদিকে মৃত্যু, আতঙ্ক আর ধ্বংসের মিছিল। চারদিকে শুধু আর্তনাদ আর বাঁচার আকুতি। বলছি মিয়ানমারের কথা। শুক্রবার মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডেও। এই কম্পনের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীনও। এমন ভয়ঙ্কর ভূমিকম্পের পর প্রশ্ন উঠছে, বাংলাদেশও কি এমন ভয়াবহ বিপদের মুখে? বাংলাদেশ কতটা ভূমিকম্পের ঝুঁকিতে? বাংলাদেশকে বড় ভূমিকম্পের জন্য প্রস্তুত? ভূতত্ত্ববিদরা বলছেন, এই ভূমিকম্প যদি বাংলাদেশ মুখী প্লেটে ঘটতো, তাহলে এমন এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতো যা অকল্পনীয়। বাংলাদেশ সহ ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চ্যুতি বা ফল্ট থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে এমন সংখ্যা থেকে যায়। অভিন্ন সময়ে মিয়ানমারের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশে এই ভূমিকম্প প্রমাণ করল বাংলাদেশ বড় ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত, বার্মা ও ইউরেশিয়ান 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। এর ফলে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই ভূমিকম্প একটা বড় সংকেত হিসেবে দেখা দিচ্ছে। কারণ ঐতিহাসিকভাবে আমাদের দেশের আশেপাশে যে ভূমিকম্পগুলো হয়েছিল তার মধ্যে 5টি ভূমিকম্প আছে যেগুলো 7 থেকে 7.5 মাত্রার। 5টি ভূমিকম্প আছে যেগুলো 1879, 1885, 1918, 1930 সালে সংঘটিত হয়। সেগুলো 150 থেকে 200 বছরের মধ্যে আবার ফেরার আশঙ্কা আছে। 150 বছরের চক্র অনুযায়ী বাংলাদেশে এখন 7 মাত্রার ভূমিকম্প হওয়ার